জনাব আনোয়ারুজ্জামান, সাংবাদিক। আসলে জি। কোনো ব্যাকডোর বা পর্দার পেছনে আপনি বলছেন আপনার ব্যক্তিগত পর্যায়ে কোনো আলোচনা হচ্ছে না, কিন্তু পর্দার পেছনে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আলোচনা হচ্ছে কিনা, মানে আপনাদের দল কোনো আলোচনায় যাচ্ছে কিনা? কারণ আমরা তারেক রহমানের সাক্ষাৎকারও তাঁকে বলতে শুনেছি যে আহ, শেখ হাসিনার সন্তানরা রাজনীতি আসতে পারবেন কিনা এই বিষয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি আপত্তির ব্যাপারটা কিন্তু জানান নাই, মানে কোনো আপত্তি জানান নাই সে বিষয়ে। আবার সজীব ওয়াজেদ জয়ও কথা বলতে চেয়েছিলেন নির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে, মানে নির্বাচনের আগেই এই আশা তিনি ব্যক্ত করেছেন, একসাথে অবশ্যই কাজ করব বলে তিনি বলেছেন। মানে কোনো পর্দার পেছনে কোনো আলোচনা হচ্ছে কিনা? এই বিষয়টা আমি আসলে আমার নলেজে নাই যে কোনো আলোচনা হয়েছে কিনা। কিন্তু আমাদের নেতা সজীব ওয়াজেদ জয় উনি পরিষ্কার বলেছেন যে ডায়লগে বিশ্বাস করি, গণতন্ত্রে তো ডায়লগের কোনো বিকল্প নেই। তো বিষয়টা হলো যে আওয়ামী লীগ, উনি যে পরিষ্কারভাবে যেটা বলেছেন, আপনি যেটা দেখেছেন আমি ওটা দেখেছি। তবে কোনো অফিসিয়াল কোনো আলোচনা হয়েছে এই বিষয়ে আমার নলেজে কোনো কিছু নেই, সো আমি এই বিষয়ে বলতে পারবো না। তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যারা মানুষ, বাংলাদেশে যারা আমরা থাকি, আমরা জন্মগ্রহণ করেছি ভোটার হুম। বা দেশের মানুষ, আমি বিশ্বাস করি বা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ইনক্লুসিভ পলিটিক্সের বাইরে বা এই দেশের সবাইকে যদি এক হয়ে না কাজ করা হয়, তো এই দেশের যে ইকোনমি, দেশের যে অবস্থা, এটা কিন্তু কোনোদিনই ঠিক হবে না। আপনি বলেছেন যে একে অপরের বিরুদ্ধে যদি আমরা মামলা দিতে থাকি আর বাড়িঘর ভাঙচুর করতে থাকি, তাহলে কি এখন আমার বাড়ি ভাঙচুর করছে তো আমি কি আরেকজনের বাড়ি ভাঙচুর করব? আমরা তো এটা করি নাই, আমরা তো করি নাই, কিন্তু আবার কেন করব? কারণ এরা তো আমার দেশের মানুষ, আমার পাড়া প্রতিবেশী। এটা তো ঠিক না। কিন্তু যারা করেছে তাদেরকে এটা মানে মনে রাখা উচিত যে একটি সরকার 5 বছরের জন্য আসে বা আরো বেশি দিন থাকতে পারে, আবার এরপরে কিন্তু আরেকটি সরকার আসে, তাই না? আবার আরেকটি সরকার আসে। তো এইটা তো হইতে পারে যে জি। মানুষ কিন্তু সেই কথাটা কি আপনারাও গণতন্ত্র ভুলে থেকে থাকে। গিয়েছিলেন কিনা? মানে যার কারণে বিরোধী দলের প্রতি এত মামলা বা এত দমন নীতি ছিল, সেটা কি আপনারাও ওই সময় ভুলে গিয়েছিলেন কিনা যে ৫ বছর পরে আপনাদের আসলে সরকার পরিবর্তন হতে পারে? অবশ্য আপনারা পরিবর্তনের কোনো রাস্তাও রাখেন নাই সেরকম। রেখেছিলেনও কি? উম, আসলে আপনি যে কথাটা বলছেন যে এই কথাটা তো আমি আগে আগে বলেছি যে আওয়ামী লীগ কিন্তু কোনো সময় কোনো দরজা বন্ধ করে নাই যে নির্বাচন কেউ আসতে পারবে না। নির্বাচন ওপেন ছিল, নির্বাচনে যা তারা আসেন নাই এটার জন্য। কারণ এটা আপনি যদি গণতন্ত্রের স্বার্থে, সংবিধানের স্বার্থে যদি আপনি নির্বাচন না করেন, নির্বাচন না করার তো হুম। কোনো সুযোগই নাই। তো এখন নির্বাচন তো করতে হবে, একটা টাইমলি নির্বাচন করতে হবে, এই নির্বাচনে সবাই পার্টিসিপেট করবে, এটা আমরা আশা করি। এখন ওনারা কিন্তু কোন ফল কারণে করেন চাইবেন নাই যেটা, সেটা আপনাদের সেরকমটাই হবে। না, এইটা এইটা আসলে আপনি বলছেন, কিন্তু এইটা তো আসলে এরকম বিষয় না। কিন্তু এটা হয়তো তারা তারা মনে করছেন জনগণ যাকেই ভোট দিয়েছে বা যাকেই দিত, ওনারা যদি পার্টিসিপেট করতেন তাকে, তারাও তো নির্বাচিত হতে পারতেন। লাস্টের যে নির্বাচনে তারা যায় না, তারাও তো সরকারে আসতে পারতেন। এটা তো জনগণ ম্যান্ডেট দিলে তারা আসতে পারতেন, কিন্তু তারা হয়তো দে মিস দি ট্রেন। জি, মাত্র ৬টা আসন পেয়েছিল ১৮তে যখন নির্বাচন করেছিলেন। তখন আসলে না, 18 আর 24 তো শুনেন, 18-র পরে আর 5 বছর, কিন্তু এই 5 বছর তাদের পপুলারিটি তো বাড়তে পারে। সরকারের আপনার আমাদের জি, পপুলারিটি কমতে পারে, জি। তখন তো তাদের এই যে পাশ ব্যাখ্যাটা করতে হয়তো পারে। আপনারা জনগণের কাছে দিয়ে স্পষ্ট হতে কখনো পারবেন কিনা যে ১৮ নির্বাচনে কি হলো? কেন ২৪ এ নির্বাচনে আবার আমিডামি নির্বাচন, আবার ২৬ মানে ২৬ এ নির্বাচন হলো, সেখানে আবার আপনারা বাদ হয়ে গেলেন। সেটি আসলে কার কৃতকর্মের কারণে, সেটি হয়তো আপনারা কখনো স্পষ্ট করবেন।